এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন। আমিও খুব ভালো আছি। তো এটা আমাদের উইকলি রাশিফল। আমাদের নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি, লিও। তো এখানে আপনারা আপনাদের সানশাইন, মুনশাইন, রাইজিং সাইন, অ্যাসেন্ডেন্ট সাইন যে কোনোভাবে এটা আপনারা কনসিডার করতে পারেন। মিনস যে সাইনের সাথে আপনারা বেশি কানেক্টেড ফিল করবেন না, সেটাই আপনারা দেখবেন। তো এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতি সপ্তাহে এরকম আমি নিউ নিউ ভিডিও পোস্ট করব যাতে আপনাদের নোটিফিকেশনটা মিস না হয়ে যায়। তো শুরু করা যাক। সিংহ রাশি। Thank you, Spirit. Thank you, thank you, thank you. Thank you very much. তো সিংহ রাশি, আপনাদের স্টার্টিং অফ দ্য উইকে যে এনার্জিস আছে না, 3 অফ পেন্টাকলস এর কার্ড। তো এইখানে দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের কাজের জায়গায় বা বাড়িতেও ফ্যামিলি ওয়াইজ বা কেরিয়ার ওয়াইজ, বিজনেস বা আপনাদের যে অথরিটেটিভ পার্সন আছে, মিনস আপনাদের ওপরে যিনি আছেন না, তাদের গাইডেন্স বা তাদের হেল্পের দরুন আপনাদের কোনো হেল্প হতে পারে, আপনাদের কোনো সাহায্য হতে পারে। মানে আপনারা কারুর হেল্প পেতে পারেন এবং আপনারা অন্য কাউকে হেল্পও করতে পারেন। দুরকম এনার্জি এখানে রয়েছে। আপনারা হেল্প পেতেও পারেন এবং কোনো মানুষকে আপনারা সাহায্য করতে পারেন, এবং সেটা মানি ওয়াইজও হতে পারে বা কোনো উপদেশ, কাউকে গাইডেন্স দেওয়া, জাস্ট তাকে কোনো রকম কোনো এমন কোনো ব্যাপারে তাকে কোনো রকম অ্যাডভাইস করা না, যেটা তাদের লাইফে, তাদের গ্রোথ, তাদের প্রোগ্রেসে অনেকটা হেল্প করবে। সো 3 অফ পেন্টাকলস এর কার্ড এটাই আমরা রিপ্রেজেন্ট করে। মিড অফ দ্য উইকে আমাদের আসছে দ্য হ্যারোফেন্ট। তো হ্যারোফেন্টের কার্ড মেজর আরকানার কার্ড। এখানে যেটা দেখা যাচ্ছে যে সেম জিনিস, যে আপনারা কোনো ওয়াইজ ম্যান, মানে যার কোনো উইজডম আছে, যে খুব নলেজেবল, এরকম কোনো মানুষের কাছ থেকে না আপনারা কোনো গাইডেন্স, কোনো হেল্প পেতে পারেন। সেম এনার্জি একটু এদিক ওদিক, মানে বা এটাও হতে পারে যে আপনারা কোনো স্পিরিচুয়ালিটি বা কোনো স্পিরিচুয়াল গুরু, মানে এরকম কারুর কাছ থেকেও আপনারা কোনো সদুপদেশ পেতে পারেন, যেটা কিনা আপনাদের জীবনে উন্নতিতে হেল্প করবে। তো আপনারা দেখে নিন এবং আপনাদের লাইফে যা সমস্যা আছে না, তার অনেক সমাধান আপনারা পেয়ে যেতে পারেন। মানে আধ্যাত্মিকর দিক থেকেও হতে পারে বা আপনাদের কোনো কাউন্সিলর বা হায়ার অথরিটেটিভ পার্সন বা খুব নলেজেবল মানুষ, যার মধ্যে যথেষ্ট উইজডম আছে, জ্ঞান আছে, তো এই রকম কোনো মানুষের কাছ থেকে আপনারা কিছু গাইডেন্স এমনকি পেতে পারেন না, যে আপনাদের লাইফের কিছু সলভ হতে পারে, কিছু প্রবলেম। ওভারঅল দেখুন, সপ্তাহের প্রথমের এবং মধ্যিখানের এনার্জিটা মোটামুটি একই রকম, ঠিক আছে, সেম সেম দেখাচ্ছে। এন্ড অফ দ্য উইকে না আপনাদের যেটা এসছে ডেথ কার্ড। তো দেখুন, এটা নেগেটিভ ফিল করার দরকার নেই, বিকজ ডেথ কার্ড হতে তো পারে যে আপনাদের কোনো ঋণ নিয়েছেন, কোথাও লোন নিয়েছেন, সেই লোনের এন্ডিং। দেখুন, ডেথ কার্ড আমাদের কি রিপ্রেজেন্ট করে? কোনো জিনিসের এন্ডিং আর একটা জিনিস বিগিনিং। কারণ দেখুন, এখানে সূর্য উঠছে, সানরাইজ হচ্ছে, মানে সূর্যোদয় হচ্ছে। একটা খারাপ জিনিসের যদি এন্ডিং হয় তো একটা ভালো জিনিসের শুরুয়াতও হয়। একটা মৃত্যু যখন ঘটে তো আরেকজনের জন্মও হয়। সো হতে পারে আপনারা কোথাও ঋণ নিয়েছিলেন, ঋণটা আপনাদের কোনোভাবে শোধ হয়ে যেতে পারে, বা তার কোনো হদিশ আপনারা পেতে পারেন যে কিভাবে কি করলে একটা আইডিয়া আপনাদের মাথায় আসতে পারে যে এটা আপনারা পরিশোধ করতে পারবেন। বা এমনও হতে পারেন কোনো সম্পর্ক আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, আপনাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা যে কোনো রিলেশন। তো
সম্পর্কটা সেই মানুষটার সাথে নতুন ভাবে শুরু হওয়ার কোনো চান্সেস আছে, মানে আমি এটা পাস্টের এনার্জি বলছি। ধরুন পূর্বে কোনো সম্পর্ক আপনাদের ভেঙে গিয়ে থাকতে পারে, যেটা নতুন ভাবে আবার শুরু হতে পারে ওই পার্সনের সাথে, বা অন্য কোনো মানুষ আপনার জীবনে আবার আসতে পারে। মানে একটা কিছু শেষ হয় তো আরেকটা কিছু শুরুয়াত হয়। ডেথ কার্ড এটাই আমাদের রিপ্রেজেন্ট করে। তো নেগেটিভ ভাবার এটা কিছু নেই, এটা ডেথ কার্ড এন্ডিং এবং স্টার্টিং দুটোকেই আনে, দুটোকেই রিপ্রেজেন্ট করে। এই হচ্ছে আপনাদের ওভারঅল এই সপ্তাহের এনার্জি। তো সপ্তাহের শুরুতে এবং মিডল অফ দ্য উইকে মোটামুটি একই সেম এনার্জি, আপনারা কোনো হেল্প বা গাইডেন্স পাবেন, বা আপনারা অন্যকে হেল্প বা গাইডেন্স দিতেও পারেন। আর এন্ড অফ দ্য উইকে দেখা যাচ্ছে একটা বিগ 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 কিছু একটা ট্রান্সফরমেশন হবে আপনাদের মধ্যে। ট্রান্সফরমেশন মিনস সেটা আপনাদের ভাবনা চিন্তার পরিবর্তন হতে পারে। আপনারা একরকম ভেবে আসছেন, সেটা আপনারা ভাবনা চিন্তাটা দেখলেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে অন্যরকম কিছু ভাবছেন। আপনাদের জীবনের কিছু হয়তো অধ্যায় শেষ হয়ে গেছিল, সেই অধ্যায়টা আবার নতুন করে শুরু হলো। সো এই এনার্জি আছে আপনাদের। তো 21শে জুলাই আমাদের ফুল মুন আছে, পূর্ণিমা। তো দেখে নেওয়া যাক ফুল মুনের গাইডেন্স কি আছে আপনাদের এই সপ্তাহের জন্য। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। The answer you need are coming. Full moon in Gemini. আপনারা যে প্রশ্নের উত্তর খুঁজছিলেন এতদিন ধরে, তার উত্তর কোনোভাবে আপনাদের সামনে চলে আসবে। আপনারা মনে মনে ভাবুন যে আপনারা কি প্রশ্নের অ্যান্সার চাইছিলেন, খুঁজছিলেন। নিজের মনকে জিজ্ঞেস করুন, ইউনিভার্সের দিকে তাকিয়ে বলুন এটাই আমার প্রশ্ন, এটারই আমি অ্যান্সার চাই। নিজের ইনার সেলফকে জিজ্ঞেস করুন, আপনারা অ্যান্সার পেয়ে যাবেন এই সপ্তাহের মধ্যে। খুব সুন্দর এনার্জি। যাই হোক, এই হলো ওভারঅল আপনাদের এই সপ্তাহের এনার্জি লিও সিংহ রাশি। রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং রিডিংটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ এতে আমি ইন্সপিরেশন পাই। ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। ওকে, বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।